আপনার সন্তান পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে কেন? বর্তমান সময়ে অভিভাবকদের সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি হলো সন্তান পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে। বই হাতে নেওয়ার পরিবর্তে তারা মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া কিংবা অপ্রয়োজনীয় বিনোদনের দিকে বেশি ঝুঁকে পড়ছে। অনেক বাবা মা মনে করেন সন্তান অলস হয়ে গেছে বা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়েছে, কিন্তু বাস্তবতা হলো একটি শিশু হঠাৎ করে পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে যায় না। এর পেছনে থাকে পারিবারিক পরিবেশ, মানসিক অবস্থা, প্রযুক্তির প্রভাব, শিক্ষা ব্যবস্থা এবং অভিভাবকত্বের বিভিন্ন বিষয়ে। আজকের আলোচনায় আমরা জানব কেন সন্তান পড়াশোনায় আগ্রহ হারায় এবং একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের করণীয় কী। সম্মানিত উপস্থিতি, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় শুরু করি। আমি আপনাদের বেশ কয়েকটা পয়েন্ট বলবো। তার মধ্যে 1 নম্বর পয়েন্টটি হচ্ছে অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন টাইম। বর্তমানে মোবাইল ফোন শিশুদের সবচেয়ে বড় মনোযোগ চোর। একটি শিশু যখন নিয়মিত গেমস, ইউটিউব শর্টস, ভিডিও ও কন্টেন্ট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে সময় ব্যয় করে, তখন তার মস্তিষ্ক দ্রুত বিনোদনের প্রতি অভ্যস্ত হয়ে যায়। ফলে বই পড়া, মনোযোগ দিয়ে শেখা বা দীর্ঘ সময় অধ্যয়ন করা তার কাছে বিরক্তিকর মনে হয় তার। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় নির্দিষ্ট সময়ের বেশি মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া যাবে না। পরিবারের সবাই মিলে স্ক্রিন টাইম নীতিমালা তৈরি করা। বিকল্প হিসেবে বই, খেলাধুলা ও সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া। আমরা যদি আমাদের স্ক্রিন টাইম কমিয়ে দিই, অর্থাৎ মোবাইল ডিসপ্লে স্ক্রিন টাইম বা কম্পিউটার, ল্যাপটপ অ্যান্ড টেলিভিশনের যে স্ক্রিন টাইম আমরা কমাই দিই, তাহলে আমরা আশা করি আমরা কিছুটা অগ্রসর তো হব। এবার আমি আপনাদের সামনে আমার 2 নম্বর পয়েন্টটি কথা বলবো। সেটা হচ্ছে মা বাবার সময়ের অভাব। অনেক অভিভাবক সন্তানের জন্য অর্থ ব্যয় করেন, কিন্তু সময় ব্যয় করেন না। সন্তান শুধু খাবার, পোশাক বা স্কুল ফি চায় না, সে চায় ভালোবাসা, দিক নির্দেশনা ও মানসিক সংযোগ। কিন্তু যখন সন্তান নিজেকে একা মনে করে, তখন সে পড়াশোনা থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রতিদিন অন্তত 30 মিনিট সন্তানের সঙ্গে কথা বলুন। তার স্কুল, বন্ধু ও অনুভূতির খোঁজখবর নিন। পড়াশোনার অগ্রগতি নিয়ে বন্ধুদের মতো আলোচনা করুন। তার ভালো মন্দ এসব জিজ্ঞাসা করুন, তাকে সময় দিন। 3 নম্বর যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে অতিরিক্ত বকা ও তুলনা করা। দেখেন, অনেক পরিবারে সন্তানকে উৎসাহ দেওয়ার পরিবর্তে তুলনা করা হয়। পাশের বাসার ছেলে প্রথম হয়েছে, তুমি কিছুই পারো না। এ ধরনের কথা শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। ফলে সে চেষ্টা করার আগ্রহ কিন্তু হারিয়ে ফেলে। করণীয় কি? করণীয় হলো তুলনা নয়, উৎসাহ দিন। ছোট অর্জনকেও প্রশংসা করুন। তার ছোট ছোট অর্জন, এই অর্জনগুলোতেও তাকে কী করতে হবে? প্রশংসা করুন। ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখুন। সে ভুল করেছে, তাকে শুধু এটাও বলে না যে তুমি ভুল করেছো, তাকে এটা বুঝিয়ে বলুন, এটা ভুল হয়েছে, তো এটা এইভাবে করতে হবে, এটাকে শেখার সুযোগ হিসেবে তৈরি করে দিতে হবে। এবার যদি আমি আপনাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে 4 নম্বর বিষয়, সেটা হচ্ছে পড়াশোনার আনন্দ হারিয়ে যাওয়া। বাচ্চাদের পড়াশোনার আনন্দ যখন হারিয়ে যাবে, তখন সে পড়তে চাবে না, এটাই তো স্বাভাবিক। কি মনে করেন আপনি? যখন পড়াশোনা শুধুমাত্র নম্বর পাওয়ার মাধ্যম হয়ে যায়, তখন শেখার আনন্দ নষ্ট হয়ে যায়। শিশুরা স্বাভাবিকভাবে কৌতূহলী, কিন্তু অতিরিক্ত চাপ, কোচিংয়ের বোঝা এবং পরীক্ষা ভীতি তাদের শেখার আগ্রহ কমিয়ে দেয়। আমরা তো শুধু এটা চাই যে আমার ছেলেটা প্রথম হোক, 1 রোল হোক।
আসলে একরোল হওয়াটা কি খুব জরুরি? দেখেন, আমাদের সমাজ ব্যবস্থায় যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো হায়ার এডুকেটেড কিন্তু মানুষ নয়, উচ্চশিক্ষিত কিন্তু তাদের আচার আচরণ অত্যন্ত বাজে। বাবা মার সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সমাজের সাথে তাদের কীরকম আচরণ, অথচ তার হায়ার এডুকেটেড, অত্যন্ত মেধাবী, কিন্তু তাদের মেধা আছে কিন্তু কি নাই, তার মনুষ্যত্ব নাই। তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি এটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু নাম্বার পাওয়া, এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া। আমাদের এক্ষেত্রে করণীয় হলো বাস্তব উদাহরণের মাধ্যমে শেখা, গল্প, চিত্র, শিক্ষামূলক কার্যক্রম ব্যবহার করুন, শিক্ষাকে আনন্দময় করে তুলুন। আমি 5 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক পরিবেশের প্রভাব। সন্তান তার পরিবার থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে। যদি বাবা মা নিজেরাই সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকেন, বই না পড়েন, শিক্ষার গুরুত্ব বাস্তবে না দেখান, তাহলে সন্তান পড়াশোনাকে গুরুত্ব দিবে না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো পরিবারে বই পড়ার পরিবেশ তৈরি করতে হবে আপনাকে। একসঙ্গে শিক্ষার অভ্যাস গড়ে তুলুন, সবাই মিলে বই পড়ুন, মা বাবা সন্তান ভাই বোন একসাথে সবাই পড়তে বসেন। আপনি গল্পের বই পড়ছেন, আপনি একটা ইসলামিক বই পড়ছেন, তো আপনার দেখে দেখে আপনার সন্তানটাও পড়বে, এটা খুবই স্বাভাবিক। সন্তানকে ভালো উদাহরণ শেখান, যে দেখো আমি এই বইটা পড়ছি, কতই না ভালো, তুমি তোমার বইটা পড়ো, দেখবে অনেক কিছু শিখবে। সন্তানকে ভালো উদাহরণ দেওয়া শেখাতে হবে আপনাকে। আমি 6 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নৈতিক ও দিনী শিক্ষার ঘাটতি। আমাদের পরিবার, আমাদের সমাজে নৈতিক এবং দিনী শিক্ষার ঘাটতি প্রচুর। শুধু একাডেমিক শিক্ষা নয়, শুধু স্কুলে মাদ্রাসায় শিক্ষা এটাই শুধু শিক্ষা না, নৈতিক ও দিনী শিক্ষাও সন্তানের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু বইয়ের শিক্ষাই শিক্ষা না, এটা নয়। শুধু একাডেমিক শিক্ষাটা নয়, নৈতিক ও দিনী শিক্ষাও কিন্তু সন্তানের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে শিশু দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক মূল্যবোধ শেখে, সে পড়াশোনার প্রতিও বেশি দায়িত্বশীল হয়। এই জন্য আমাদের নৈতিক এবং দিনী শিক্ষার ঘাটতি পূরণের জন্য আমাদের করণীয় হচ্ছে নিয়মিত নামাজ ও কোরআন শিক্ষায় উৎসাহিত করা, নৈতিক গল্প ও ইসলামিক মূল্যবোধ শেখানো, সচেতনতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করানো, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সন্তানদের মানসিক সমস্যা অপেক্ষা করা। সন্তান একটা মানসিক সমস্যায় ভুগছে, তার মনে কোনোটা কষ্ট, কোনোটা দুঃখ, কোনোটা প্রেশার, সে মানসিকভাবে একদম খুব ফিল করছে, বাট আপনি সেটাকে অপেক্ষা করছেন, গুরুত্বই দিচ্ছেন না। এরকম করা আদৌ যাবে না। অনেক সময় সন্তানের পড়াশোনার অনাগ্রহের পিছনে থাকে উদ্বেগ, ভয়, আত্মবিশ্বাসের অভাব, বন্ধুত্বের সমস্যা, পারিবারিক অশান্তি। এসব বিষয়ে গুরুত্ব না দিলে সমস্যা আরও বাড়তে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজন হলে শিক্ষক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন, সন্তানের অনুভূতিকে সম্মান করুন। সন্তান যখন পড়াশোনায় আগ্রহ হারায় তখন শুধু তাকে দোষারোপ করলে সমস্যার সমাধান হয় না। প্রথমে আমাদের দেখতে হবে আমরা কি সন্তানকে যথেষ্ট সময় দিচ্ছি, আমরা কি তার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছি, আমরা কি নিজেরা আদর্শ হওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন, একজন সচেতন অভিভাবকের ভালোবাসা, সময়, দিক নির্দেশনা এবং সঠিক পরিবেশেই পারে একজন শিশুকে সফল, শিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে। তাই আসুন আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখি। সন্তান কেন পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে এটা তালাশ করি, খুঁজে বের করি, তাকে একটা সুন্দর পরিবেশ দেই যাতে সে পড়াশোনায় আগ্রহ ফিরে পায়। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।